বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। পাথর প্রতিমা জি প্লটের সুন্দরবন শিশু বিকাশ কেন্দ্রের নেতাজি সেবা ফাউন্ডেশন ও এআর এর যৌথ উদ্যোগে সুন্দরবনের আদিবাসী সবরজাতির ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজনের উপস্থিতিতে নেতাজি সেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন হলো। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক ডক্টর রবীন্দ্রনাথ বেরা। এরপর নেতাজি সেবা ফাউন্ডেশনের লোগো উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহ অধিকর্তা ডক্টর সুকান্ত রায়। ছাত্রছাত্রীদের জল সংরক্ষণ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়, যার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুজোর আগে আদিবাসী ছেলে মেয়েদের হাতে পুজোর পোশাক তুলে দেওয়া হয় এবং তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয় ও দুপুরের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে সবর ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতি বছরের ন্যায় কলকাতা নিবাসী কৃষাণু বেরা ও মনোরমা বেরার একমাত্র সন্তান সাম্যর ৬ষ্ঠ জন্মদিন পালন করা হলো। ওএআর এর পক্ষ থেকে আজ ডক্টর সুকান্ত রায় ও ডক্টর রবীন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা দেওয়া হয়। আজ রাখি পরিয়ে সবার মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখার ডাক দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে সুন্দরবন এলাকার মানুষের প্রাকৃতিক চাষের মাধ্যমে স্থায়ী জীবন জীবিকা নিয়ে আলোচনা করেন ডক্টর সুকান্ত রায় এবং ডক্টর শান্তনু বেরা। এই অনুষ্ঠানে ওএআর এর পক্ষে বক্তব্য রাখেন সম্পাদক বিকাশ বিশ্বাস এবং নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষে শিক্ষক পার্থসারথী মণ্ডল। ওএআর এর পক্ষে নেতাজি সেবা ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার ও সাংবাদিকদের চারাগাছ তুলে দেন সংবাদক মহাশয়। শেষে বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নেতাজি সেবা ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার ডক্টর শান্তনু বেরা। এই অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন শিক্ষক ও ট্রাস্টি মেম্বার অমিত মান্না, শিক্ষক ও ট্রাস্টি মেম্বার বিদ্যুৎ তিয়ারি, শ্রী সীতেশ দাস, সাংবাদিক তাপস পাল, সাংবাদিক রবীন্দ্রনাথ মণ্ডল, শুভজিৎ শাসমল, শিক্ষিকা মনোরমা বেরা, ইঞ্জিনিয়ার কৃষাণু বেরা, সুন্দরবন গবেষিকা ঋতব্রীতা মুখার্জি, হরেকৃষ্ণ দে, গোপাল ভৌমিক। এই প্রসঙ্গে এনএসএফ এর ট্রাস্টি মেম্বার অধ্যাপক ডক্টর শান্তনু বেরা বলেন, অ্যাকচুয়ালি যে কোনো সেবা ফাউন্ডেশনের যেটা উদ্দেশ্য থাকে এই ধরনের প্রান্তিক মানুষদেরকে হচ্ছে উন্নয়ন করানো, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা সুন্দরবনের একটা জি প্লটের মতো জায়গা, একেবারে প্রত্যন্ত জায়গা, সেখানে আজকের আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন করলাম। তার কারণ হচ্ছে এখানকার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আমরা প্রথম কথা তুলে ধরতে চাইছি এবং আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আজকের মানুষের শুধু জীবন জীবিকা নয়, মানুষের যে সমস্যা নিত্যনৈমিত্তিক আমরা দেখি, বিশেষ করে সুন্দরবন এলাকাতে নারী পাচার, তার সাথে সাথে হচ্ছে চাইল্ড লেবার বা এখানে যে বাল্যবিবাহ, এইটা একটা বড় সমস্যা। আমরা যখন একজন মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবো তখন কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। তার সাথে সাথে এখানকার মানুষের যে জীবন জীবিকা, সেটাও একটা বড় সমস্যা। তাদের যদি কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের মাধ্যমে তাদেরকে যদি আমরা কিছু কাজ দিতে পারি, আয় ইনকামের সোর্স দিতে পারি, তাহলে কিন্তু তারা সুন্দরবন থেকে অন্য জায়গায় গিয়ে তাদের যে জীবন জীবিকা সেটা কিন্তু করবে না। সুন্দরবনে যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে কাজে লাগাতে পারবে। সহ অধিকর্তা ডক্টর সুকান্ত রায় বলেন, ওএআরের মতো বা এখানে যারা সমাজসেবী এনজিও সংগঠন তাদেরই সহযোগিতা দরকার। তারা এই মানুষদেরকে ড্রাইভ করে, ড্রিভেন আপ করে ওই আমাদের যে দপ্তর আছে সে দপ্তরের কাছে যদি নিয়ে যেতে পারে বা দপ্তরকে যদি এখানে নিয়ে আসতে পারে, তাহলে পরে স্বাস্থ্য, প্রাণীর হচ্ছে টিকা এবং তার সাথে সাথে যে ইনপুট ডিস্ট্রিবিউট কিছু পরিষেবা প্রণয়নের মাধ্যমে এদের যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, বর্তমান যে প্রাণী প্রতিপালন অবস্থা, তার একটু মানে বিজ্ঞানসম্মতভাবে যদি তাকে সুন্দরভাবে করে, তাহলে ওদের যে অর্থনৈতিক যে দিকটা রয়েছে সেটাকে আমরা একটু সাপোর্ট করতে পারি। তো এখানে একটা এনজিওর এবং যে ওয়ার যে আছে এদের কিন্তু ভূমিকা খুব বিরাট, কারণ এরা খুব অশিক্ষিত, দুর্বল, প্রান্তিক মানুষজন, এরা বুঝতে পারে না কোথায় যেতে হবে, কী করতে হবে। তো আমি এনজিওদের সঙ্গে এসে এটাই বললাম, ওদেরকে পরামর্শ দিলাম যে আপনারা দুটো কাজ করতে পারেন। এই মহিলাদেরকে ট্রেনিং দিতে পারেন, তাদের ভ্যাকসিনেশন ট্রিটমেন্টের ব্যবস্থা প্রাণী সম্পদ দপ্তরের কাছে কি বা প্রাণী সম্পদ দপ্তরকে গ্রামে নিয়ে এসে করতে পারেন। তাহলে কিন্তু সার্বিকভাবে এই পিছিয়ে পড়া এই অঞ্চলটা ধীরে ধীরে মানে এগ্রিকালচারের সাথে সাথে প্রাণী সম্পদকে হাতে ধরে ওরা ওদের জীবন ধারণের মানটা উন্নয়ন করতে পারে। ওএআর এর সেক্রেটারি বিকাশ বিশ্বাস জানান, সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে
সবর জাতিরা বাস করছে। এখানে প্রায় 750 পপুলেশন আছে, 753 জন, 165টা ফ্যামিলি আছে। আপনারা জেনে অবাক হবেন যে এদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের যে স্বাভাবিক হেলথ অ্যান্ড হাইজেনিক অ্যাওয়ারনেস যে ব্যাপারগুলো, আমরা বাথরুম ব্যবহার করা, টয়লেট ব্যবহার করা, হাত মুখ ধোয়া সঠিকভাবে সঠিক পদ্ধতিতে, সেই ব্যাপারগুলো এরা সঠিকভাবে এখনও জানে না। এই যে জানে না, সেই জানার জন্য এদেরকে একটা স্বাভাবিক রুটিনে আনতে হয়। এদের একটা প্রত্যাহিক জীবনের যে জীবনশৈলী, সেই জীবনশৈলীটা পরিবর্তনের জন্য একটা প্রত্যেক দিনকার চেষ্টা, সেই চেষ্টাটা আমরা চালিয়ে। এবার কি হয়, যারা বড়, যারা জীবন এবং জীবিকা নিয়ে ব্যস্ত, তাদেরকে তো আমরা পাবো না। সেই জন্য শিশুদেরকে যদি আমরা আস্তে আস্তে করে, তারা যেহেতু প্রতিদিন বড় হচ্ছে, তারা ভবিষ্যতের নাগরিক হবে, তারা যাতে সুনাগরিক হয়ে গড়ে ওঠে, তারা যাতে তাদের আচরণকে সমাজের পক্ষে কাজে লাগাতে পারে, সেই জন্য আমাদের আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি দীর্ঘদিন কাজ করছে এবং আমরা এই কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ যে এখানে কোনো মায়েদের রাতের বেলায় যদি কোনো অসুবিধা হয়, কোনো পাথর প্রতিমা থেকে বঙ্গভূমি নিউজ টিম। বিশেষভাবে সমস্যা। তো সেজন্য আমরা চেষ্টা করছি, আমরা